দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়েছিল। বদরের যুদ্ধের মধ্যে সেখানে 70 জন কাফের বন্দী হয়। আমার নবীজি 70 জন কাফেরদের বন্দী করে তিনি মসজিদে নববীতে এনে তাদের খুঁটির সাথে বেঁধে রাখলেন। আলাদা কোনো জেলখানা ছিল না, কোনো কারাগার ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, সাহাবীরা তোমরা মসজিদে নববী, আমার মসজিদ যেখানে নামাজ হয়, এর খুঁটিতে 70 জন কাফেরকে তোমরা বেঁধে রাখো। কথা বুঝতে পারছেন? এই 70 জন কাফের যাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মসজিদের খুঁটিতে কি বেঁধে রাখলেন। আপনি শুনতেছেন সবাই? মসজিদের মধ্যে তিনি বেঁধে রাখলেন এই 70 জন বদরের বন্দীকে। কথা বুঝতে পারছেন? বদরের বন্দী তারা সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে বসে তিনি তাদের বিচার কার্য পরিচালনা করেছিলেন। এদের অপরাধ কি? এরা এসেছে সেই মক্কা থেকে মুসলমানদেরকে মারার জন্য। মাইকটা ঠিক করে দেন। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের সেখানে বিচার করেছিলেন। কথা বুঝতে পারছেন? এবং সেই বিচারের মধ্যে তিনি আবু বকর সিদ্দিক, ওমর ফারুক সবাইকে ডেকে এনে তিনি তাদেরকে প্রশ্ন করেছিলেন যে এই বদরের বন্দীদের কি বিচার হতে পারে। হযরত ওমর বলছেন, হুজুর আমি তরবারি শান দিয়ে রেখেছি সারা রাত, একটাকেও রাখা যাবে না, সবার কল্লা কলম করে দিতে হবে, সবগুলোকে শিরচ্ছেদ করতে হবে, কাউকে রাখা যাবে না। নবীজি বললেন, ওমর তুমি থামো, আবু বকরকে জিজ্ঞেস করেন আবু বকর কি বিচার করা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে এদের সবাইকে আপনি ছেড়ে দেন, এদের কারো গায়ে আপনি হাত দিয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন যে এদের কি বিচার হতে পারে। কথা কি বুঝতে পারছেন? সাহাবায়ে কিরাম বলেন, হুজুর জিজ্ঞেস করেন উমরকে। হযরত ওমর কেন শিরচ্ছেদ করার জন্য বললেন, হযরত ওমরকে জিজ্ঞাসা করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবীজি গো, মক্কা ছেড়ে হিজরত করে আমরা মদিনায় চলে এসেছি, ওদের গলার কাটা ছিলাম, আমরা ওদের সবকিছু দিয়ে চলে এসেছি। যে জিনিসগুলো আমরা দিয়ে এসেছি, রে ভাইরা, নদী যখন ভাঙ্গে, কত কন্যা নদী যখন কি, কত মানুষের জমিন নদী গর্ভে বিলীন হয়ে যায়, কত মানুষের জমিন নদী গর্ভে বিলীন হয়ে যায়। কিন্তু আস্তে আস্তে যদি ওই নদীর ভাঙ্গা জায়গাটা যদি আবার চর হয়ে যায়, তাহলে যে মালিক, সেই মালিকই আবার ওই জায়গাটা ফেরত পায়, যেহেতু তার নকশা, কাগজ, দলিলে এই জায়গাটা তার। কিন্তু আমার নবীর সাহাবীরা যারা মক্কা ত্যাগ করে হিজরত করে মদিনায় গেছেন, 8ম হিজরিতে যখন মক্কা জয় হলো, ফতে মক্কা, মক্কা বিজিত হলে পরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা হিজরত করেছেন বাড়িঘর ছেড়ে দিয়ে। এই বাড়িঘরগুলো মক্কার কাফেররা দখল করে নিয়েছিল। সাহাবীরা মক্কায় ফিরে এসে তাদের বাড়িঘর আর দাবি করেন নাই। সুবহানাল্লাহ বলুন। সাহাবীরা, কোন সাহাবী বাড়িঘর দাবি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। বরং তারা বলেছেন যে আমরা এই বাড়িঘরের জন্য এর মায়া মহব্বত করে আমরা হিজরত করেছি, তা নয়, বরং আমরা হিজরত করেছি অর্থ হলো সব ত্যাগ করে চলে গেছি মক্কায়। নিজের বাড়ি, নিজের ঘর সবকিছু ত্যাগ করে আমরা চলে গেছি কোথায়? মদিনায়। কাজে এগুলো এখন আমাদের নাই, ওগুলোর প্রতি আমাদের কোনো মায়া মহব্বত নাই। আমার আল্লাহ বলছেন, ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ। আল্লাহ বলছেন যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য হিজরত করে, সুবহানাল্লাহ বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে সে হিজরত করে যাবে সেই জায়গাটিতে তার যত প্রয়োজন তার চেয়ে দ্বিগুণ পরিমাণ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আমি যে কথাটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি
তিনি ওস্তাদের কি নিতেন? খবর নিতেন। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন সেই উস্তাদের খবর নিতেন। বদরের যুদ্ধের সাথে এটার সম্পর্ক কি? বদরের যুদ্ধের সাথে সম্পর্ক হলো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উমরকে বললেন যে উমর, এদের মাথা কাটা হবে কেন? হযরত উমর বললেন যে আমরা ছেড়ে চলে আসছি, তারপরে তারা এই 426 কিলোমিটার পথ মক্কা থেকে মদিনায় পাড়ি দিয়ে আসলো আমাদের মারার জন্য, এদেরকে ছাড়া যাবে না। হযরত আবু বকর সিদ্দিককে আমার নবী জিজ্ঞেস করলেন যে তুমি এদেরকে ছেড়ে দিতে বললা, যে 70 জন বন্দীকে ছেড়ে দেন, কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে হুজুর, আপনি জানেন এরা সবাই আপনার আত্মীয় স্বজন। মক্কা থেকে যারা এখানে এসেছে সবাই আপনার কি আত্মীয় স্বজন। এদের গায়ে যদি হাত দেন তাহলে সারা পৃথিবীতে বদনাম ছড়িয়ে যাবে। এই জন্য আমি চেয়েছি নবী, বদনাম নেওয়ার দরকার নাই, এদেরকে কি করেন? ছেড়ে দেন। নবীজি সাহাবায়ে কিরামকে বললেন, সাহাবীরা উমরের বিচার মানবে না আবু বকর সিদ্দিকের মতো নরম দিল হয়ে সবগুলোকে ছেড়ে দেবে? সাহাবায়ে কিরাম বলছেন, হুজুর উমরের বিচার এটাও হবে না, আর আবু বকর সিদ্দিক ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন সেটাও মানব না। বরং যদি উমরের দৃষ্টিতে সবার মাথা শিরচ্ছেদ করা হয়, মেরে ফেলা হয়, তাহলে এটা একটা কঠিন বিচার হবে। আমরা সেই কঠিন বিচারে যেতে চাই না। আর আবু বকর সিদ্দিকের মতো একেবারে সারাসারি বিচার নাই, কিছু নাই, তাহলে ওরা আরো আক্রমণ করবে। কাজে মুক্তিপণ নিয়ে কিছু নিয়ে তাদেরকে কি করেন? ছেড়ে দেন। নবীজি মুক্তিপণ নির্ধারণ করলেন, জরিমানা। এই জরিমানা দিয়ে দিয়ে যার যার মতে সবাই যাওয়া শুরু করলো। কিন্তু সম্মানিত সুধী, 27 জন ব্যক্তি এই বদরের যুদ্ধের, কতজন? 27 জন ব্যক্তি, এদের মুক্তিপণ দেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, নবীজি এই 27 জন ব্যক্তি এমন যে 27 জন ব্যক্তি মুক্তিপণ জরিমানা দিবে, এদের কোনো ওয়ারিশ টাকা পয়সা দিয়ে এদেরকে ছাড়াই নেবে এমন কেউ নাই। এখন কি করা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাহলে একটা কাজ করো, এই 27 জনের অবস্থানটা কি, লেখাপড়া জানে কিনা? দেখা গেল 27 জনই শিক্ষিত মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমার 10 জন সাহাবীকে যদি ওরা 10 দিন করে পড়ায়, তাহলে এটাই জরিমানা হিসেবে গ্রহণ হবে। আমার নবীজি দুনিয়ার পদ উন্মুক্ত করে দিলেন যে অমুসলিমের কাছে পড়া লেখাপড়া করে কি যাবে, তার কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে। অতএব বদরের এই 70 জন বন্দীর মধ্যে 27 জন যাদের মুক্তিপণ দেওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু তাদের কি ছিল? শিক্ষা ছিল। তাদের কি ছিল? শিক্ষা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে কাজ করো, এই শিক্ষা এটার বিনিময়ে মুক্তিপণ ধরে নিয়ে আমরা তাদেরকে মুক্তি দিতে পারবো। এজন্য তারা যেন আমার 10 জন সাহাবীকে কয়দিন করে পড়ায়? 10 দিন করে যেন পড়ায়। 10 দিন করে পড়ালে মুক্তিপণ হয়ে যাবে। কাজী অমুসলিমের কাছে বদরের যুদ্ধে আমার নবীজি যাদেরকে পড়াবার জন্য সুযোগ দিলেন, তাদের কাছ থেকে জ্ঞান আহরণ করার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে মেথরের কাছে, ওই যে সুইপারের কাছে কুত্তা সাবালক হওয়ার জ্ঞান নিলেন, এটা কি নাজায়েজ? আবার বলেন, এটা কি নাজায়েজ? এখন মূলবি যেগুলো লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নাই, ইতিহাস নাই, এগুলোর উপরে কোনো ধারণা নাই, সে বলবে না 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 এটা জায়েজ নাই, জায়েজ নাই। উনি আবার